আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। 20 লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন বর্তমানে মে মাস 2026 এই সময়ে দাঁড়িয়ে কোন ব্যাংকে আপনাকে সহজ কিস্তিতে এই পরিমাণ লোন দিতে পারে, কি কি কাগজপত্র লাগবে, কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে যোগাযোগ করবেন, তার সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার প্রয়োজনীয় সব তথ্য এখানে পেয়ে যাবেন। এতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জীবনে নানা সময়ে অর্থের প্রয়োজন হয়, হতে পারে নতুন ব্যবসা শুরু করা, সন্তানের উচ্চশিক্ষা, চিকিৎসা ব্যয় বা অন্য কোনো ব্যক্তিগত প্রয়োজন। আর এই প্রয়োজন মেটাতে ব্যাংক লোন একটি নির্ভরযোগ্য সমাধান। কিন্তু কোন ব্যাংক থেকে লোন নেবেন, কি শর্তে পাবেন তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তাই আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের 20 লক্ষ টাকার ব্যক্তিগত লোন নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1 যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। আমাদের দেশের অন্যতম এই বৃহৎ সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের কথাই আসি। সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য সোনালী ব্যাংক একটি চমৎকার সুযোগ। এই ব্যাংকের বর্তমানে লোনের পরিমাণ দিচ্ছে 1 লক্ষ থেকে সর্বনিম্ন 1 লক্ষ এবং সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা পাবেন। সুদের পরিমাণ সর্বনিম্ন 9% থেকে 12%-এর মধ্যে রয়েছে। এটি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং বাজার পরিস্থিতির উপর নির্ভর করেই নির্ধারণ করা হয়ে থাকে। এর পরিমাণ এই লোনের মেয়াদকাল বর্তমানে সর্বোচ্চ 5 বছর অর্থাৎ 60 মাস পর্যন্ত করা হয়েছে। পূর্বে এটি 8 বছরের ছিল। মে মাস 2026 অনুযায়ী বর্তমানে 5 বছর মেয়াদী আপনারা এই লোন সুবিধা পেয়ে যাবেন। যদি 20 লক্ষ টাকার জন্য 5 বছর মেয়াদীর মাসিক কিস্তি নেন, তাহলে সুদের উপর নির্ভর করে প্রায় প্রতি মাসে 42,000 থেকে 45,000 টাকা পর্যন্ত কিস্তি আসতে পারে। সোনালী ব্যাংকের লোনের যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র। সোনালী ব্যাংক থেকে লোন পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ থাকতে হবে এবং কিছু কাগজপত্র জমা করতে হবে। যেমন ধরেন, যোগ্যতা হিসেবে আবেদনকারীকে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্থায়ী কর্মকর্তা কর্মচারী হতে হবে। আয়ের একটি নির্দিষ্ট সীমা থাকতে হবে যা লোনের কিস্তি পরিশোধের জন্য যথেষ্ট। প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে লোনের আবেদন ফর্ম, যেটি আপনারা সঠিকভাবে পূরণ করবেন এবং স্বাক্ষর করবেন, সেটি ব্যাংকেই আপনাদেরকে প্রদান করবে। নামে লোনটি নেবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, টিন সার্টিফিকেট, অফিস আইডি কার্ডের ফটোকপি যদি কোনো অফিসে জব করে থাকেন, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং গ্রান্টর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই একজন গ্রান্টর হিসেবে একজন ব্যক্তিকে সিলেক্ট করতে হবে। যোগাযোগ কিভাবে করবেন? আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় সরাসরি গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। বর্তমানে বেসরকারি খাতের অন্যতম জনপ্রিয় ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় ব্যক্তিগত ঋণ সুবিধা প্রদান করছে। বিশেষ করে আগামী পার্সোনাল লোন শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বেশ সুবিধাজনক। পরিমাণ সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া যায়। সুদের পরিমাণ সাধারণত 11 থেকে বর্তমানে 12% পর্যন্ত রয়েছে। এর স্মার্ট রেট অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে। ব্র্যাক ব্যাংকে এই লোনের পরিশোধের মেয়াদকাল 12 মাস থেকে 60 মাস অর্থাৎ 1 থেকে 5 বছর পর্যন্ত সময়ে ইএমআই-তে পরিশোধ করার সুবিধা পেয়ে যাবেন। ব্র্যাক ব্যাংক থেকে লোন পেতে কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে? যোগ্যতা হিসেবে বেতনভোগী, নির্বাহী, ব্যবসায়ী, স্বনিযুক্ত পেশাজীবী যেমন ডাক্তার, প্রকৌশলী, এছাড়াও বাড়িওয়ালাগণ আবেদন করতে পারবেন। বেতনভোগী গ্রাহকদের জন্য মাসিক ন্যূনতম আয় হতে হবে 25,000 টাকা। ডাক্তারদের জন্য মাসিক আয় ন্যূনতম 30,000 টাকা। 5 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য কোনো গ্রান্টরের প্রয়োজন হয় না ব্র্যাক ব্যাংকে। কাগজপত্রের মধ্যে দিতে হবে লোনের আবেদন ফর্ম, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, টিন সার্টিফিকেট, বেতনভোগী হলে স্যালারি সার্টিফিকেট, বেতন স্লিপ বা ব্যাংক স্টেটমেন্ট, নিযুক্ত পেশাজীবী হলে ট্রেড লাইসেন্স, পেশাগত সনদ, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলোই দিলে হবে। যোগাযোগ আপনারা সরাসরি ব্র্যাক ব্যাংকে চলে যেতে পারেন, যে কোনো শাখায় ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তাদের সাথে হেল্পলাইনে যোগাযোগ করে। 3 নম্বর ব্যাংকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংকও ব্যক্তিগত ঋণ অফার করছে যা বিভিন্ন পেশাদার মানুষের জন্য উপযোগী। লোনের পরিমাণ সর্বোচ্চ 20 লক্ষ টাকা। সুদের হার 12 থেকে 13%-এর মধ্যে রয়েছে। সর্বোচ্চ 5 বছরের জন্য নিতে পারবেন। প্রসেসিং ফি লোনের পরিমাণের 0.50% অথবা 15,000 টাকা
এর কম 20 লাখের আপনার 15,000 টাকা প্রসেসিং ফি কেটে নিতে পারে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যোগ্যতা হিসেবে বেতনভোগী, ব্যবসায়ী, বাড়িওয়ালা বা স্বনিযুক্ত পেশাদারীগণ আবেদন করতে পারবেন। মাসিক আয়ের একটি নির্দিষ্ট সীমা থাকতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: লোনের আবেদন ফর্ম, আবেদনকারীর ছবি, জাতীয় পরিচয়পত্র, টিন সার্টিফিকেট, বেতনভোগী হলে স্যালারি সার্টিফিকেট এবং স্টেটমেন্ট। এছাড়াও ব্যবসায়ী নিযুক্ত হলে, পেশাজীবী হলে ট্রেড লাইসেন্স, পেশাগত সনদ, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন স্লিপ এগুলো দিলেই আপনারা এই ব্যাংক থেকে লোন নিতে পারবেন। এবার আসি অন্যান্য ব্যাংকে। এছাড়াও স্ট্যান্ডার্ড ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকের মতো আর কিছু ব্যাংক রয়েছে যা 20 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ সুবিধা প্রদান করছে। যেমন স্ট্যান্ডার্ড ব্যাংক উচ্চ বেতনভোগী বেসরকারি চাকরিজীবীদের জন্য সুদের হারের তুলনামূলক 13 থেকে 14% মধ্যেই লোন সুবিধা প্রদান করছে এবং কমিউনিটি ব্যাংক মাসিক আয় সর্বনিম্ন 20,000 টাকা হলেই আবেদন করতে পারবেন কমিউনিটি ব্যাংকে। লোন নেওয়ার আগে প্রতিটি ব্যাংকের সুদের হার, প্রসেসিং ফি, মেয়াদ এবং অন্যান্য শর্তাবলী ভালোভাবে যাচাই করে নিন। আপনার প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী সেরা অফারটি বেছে নিন। প্রয়োজনে একাধিক ব্যাংকের সাথে কথা বলুন এবং তাদের অফারগুলো তুলনা করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবেন। পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।